মা তাকায় দেখে সন্তানটা খানা খাইতে পারে না, সন্তানটা বাঁচতে চায় না। হঠাৎ করে মা তাড়াতাড়ি করে একটুখানি দুধ পেয়ালার মধ্যে নিয়ে আসছে। বাবারে এই দুধটুকু পান কর, তোর শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে, একটু শরীরের শক্তি পাবে। হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি করে পেয়ালাটা সরায় দেয়। মা আমার সামনের থেকে পেয়ালা সরাও, আমার সামনে পেয়ালা দিও না, আমি ততক্ষণ পর্যন্ত দুধের মধ্যে মুখ লাগাবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সন্ধান না পাইব, নবীজির চেহারাটা না দেখা আমি আবু বকর সিদ্দিক দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা তাকায় দেখে আমার কলিজার টুকরা সন্তান মনে হয় বাঁচবে না। তাকায় বলে বাবা আমি কই পাবো তোর নবীর সন্ধান, কই পাবো মুহাম্মদের সন্ধান? বলে কোথাও যদি না পাও ওই ওমরের বোন আছে ফাতেমা, কালিমা গ্রহণ করেছে, ওর কাছে গিয়া জিজ্ঞাসা করো আমার নবী কই। আবু বকর সিদ্দিকের মা দৌড়ে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমরের বোনের কাছে গিয়া জিজ্ঞাসা করে, মা বলো তো তোমাদের মুহাম্মদ কই? হযরত ফাতেমা বাহানা করলেন, মুহাম্মদ কই আছে আমি কেমনে বলবো, তবে আপনার সন্তান যেহেতু অবস্থা খারাপ আমি আপনার সন্তানটা দেখে আসতে পারি। বাহানা করে দেখার জন্য রওনা করলেন। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দা ফরজ হয় নাই। হযরত ফাতেমা দরজা দিয়ে ঢুকতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া আছে। আস্তে করে ডাক দেয়, বোন আমার, আমারে বল না আমার নবী কই? আল্লাহু আকবার চিল্লাকো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে করে মুখের মধ্যে আঙ্গুল রেখে বললেন, চুপ কর, তোর মা পেছনে আছে, জোরে কথা বলিস না, মা শুই না পালাবে। আবু বকর সিদ্দিক বললেন, আমার মা জানলে কোনো অসুবিধা নাই, আমারে বলো কোনো অসুবিধা নাই। হযরত ফাতেমা বললেন, একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। আবার মুসলমান ভাই কথাটা শুনতে দেরি হয়। হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া আস্তে করে ডাক দেয়, মা গো মা, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, একটা ছোট্ট আবদার করব, আমার কি রাখবা? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা পাগলামি করো কেন? তোর পুরো শরীরে রক্ত টপ টপ করে পড়ে, আমি তোরে সেবা সুস্থ করে ভালো বানাই, এরপরে তুই যেখানে যাইতে চাও আমি তোরে নিয়ে যাব। হযরত আবু বকর বলেন, মা আবার ছোট্ট আবদারটা যদি রাখো, আমার একটু নিয়ে তুমি নবীর কাছে যাইবা, আমি একা একা হাইটা যাইতে পারবো না, আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই। মা বাচ্চাটার দিকে তাকায়া চোখ দিয়ে পানি ফেলায়া কাঁদতে আরম্ভ করেছেন, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মা যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না বেটিক আওয়াজ করে বল। এই মজলিসটার মধ্যে যার মা নাই ওই মানুষটা জানে মা না থাকা কতটা কষ্টের, ঠিক না বেটিক জোরে বল। আরে মুসলমান সফর থেকে আসলে, বহুত দূর থেকে আসলে মা যেন দরজা করে তাকায় রইছে সন্তানটার দিকে। আজকে যাদের মা ঘরে নাই, যদিও প্রেয়সী স্ত্রী আছে কিন্তু মায়ের আদর তো আজ খুঁজে পাওয়া যায় না। ওরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে মা নাই, ওদের চোখে পানি, কারণ এদের মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। ওরে যুবক, আমার মতো কার কার মা নাই? একটু হাতগুলা উঁচা করো তো দেখি। আমারও তো মা নাই, আমারও মা নাই। এইখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইবা, হয়তো দরজায় টোকা দিবা, তোমাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আরে কার কার বাবা নাই? আপনারাও হাতগুলা উঠা। আমার কলিজার টুকরো যুবক, তোমরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চেহারা, বাবা হারা মানুষগুলোর চেহারা তাকায় দেখো।
নবীদের চক্ষু দিয়ে টপ 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 করে পানিগুলো পড়বে। আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরো না। আজকের এই মাহফিলটা শেষ করে বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা, মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। ঠিক না বেটিকে আওয়াজ করে বল। যুবক, হযরত আবু বকর সিদ্দিক মায়ের দিকে থেকে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়। মা আবু বকর সিদ্দিকরে উঠাইয়া কাঁধের মধ্যে হাত ফেলায় বলে, বাবা চল, তুই আমার কলিজার টুকরা সন্তান, তুই যদি আমার নবীর কাছে যাইতে চাও আমি কি না নিয়ে পারি বল। মা আবু বকর সিদ্দিকরে নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। পাহাড়ের বাঁকা বাঁকা পথ বেয়ে 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 উপরের দিকে উঠতেছে। আমার নবী দূর থেকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে আগায়। নবীজি বসাব থেকে দাঁড়ায় গেলেন, দূর থেকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে রক্তের দাগ। কাফিররা মারতে মারতে পুরো শরীরটার মধ্যে রক্ত বড়ায় ফেলাইছে। আমার নবী তাকায় দেখে কপাল ফেটে রক্ত বের হয়। নবী আমার তাকায় দেখে ঠোঁট ফেটে রক্ত বের হয়। বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন তাকে দেখা আল্লাহর নবী হাত দুটো বাড়ায় দিছে, আবু বকর আয় আয় আয়। আমি নবীর কোলে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত বাড়ানোর ডাক দেখে নিজের ধরে রাখতে পারে না। মায়ের কাঁধের থেকে হাতটা সরাই একটা দৌড় দিয়েছে। হুমড়ি খায় আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী তাড়াতাড়ি করে উঠাইয়া বুকের মধ্যে চাপ দিয়া রাখলেন। আবু বকর সিদ্দিক আমার নবীরে পাইয়া গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে চুমা দেয়। আর ডেকে ডেকে বললেন, পয়গম্বর আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে, আবু বকর আমার নবীর কোনো ক্ষতি হয় নাই, তোমার ক্ষতি হয়েছে নাকি বলো। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আপনাকে রক্ষা করতে গিয়ে যদি আমার জীবনটা চলেও যায় কোনো আফসোস নাই। এর দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক আজকে দাঁড়িয়ে গেছে, হযরত আমার সামনের দিকে আগাইতেছে, পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর ওমর যদি আপনার গায়ে কোনো আঘাত করে আমি ওমরের কিন্তু জিন্দা পুঁতে ফেলবো, ওমরের কিন্তু দুনিয়ার থেকে বিদায় কইরা ফেলবো। আমার নবী বললেন, অপেক্ষা করো দেখি ওমর সামনের দিকে আগায় আগায় কি করে। হযরত ওমর আস্তে আস্তে একদম নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। হযরত ওমরের এক হাতে তরবারি, তরবারিটা এখনো খোলা, এক হাত দিয়ে বোন ধরা, আরেক হাত দিয়ে বোন জামাইকে ধরা। আমার নবী হঠাৎ করেই আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে হালকা করে আঘাত করলেন। ডেকে বললেন, কি খবর আমার, কেন আসছো? নবীজির খোঁচাটা দিতে দেরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। আস্তে করে তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে রেখা আমার নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর আল্লাহর নবী এতদিন এই তরবারি ছিল ইসলামের বিরুদ্ধে, এতদিন এই তরবারি ছিল কোরআনের বিরুদ্ধে, এতদিন এই তরবারি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি ইসলামের পক্ষে, আজকের থেকে এই তরবারি কোরআনের পক্ষে, আজকের থেকে এই তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। নবী আমার আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, এই
আবু বকর এই আমরকে তোমরা কি জানো? যে আবু বকর, যে আমর, যে উসমান, যে আলী এক সময় ছিল জাহান্নামের আসামি। নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে এরা এত চরিত্রবান হয়ে গেছে, আমার নবী জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছেন। ঠিক না বেটে? আওয়াজ করে বল। এর দুনিয়ার মুসলমান, তুমি আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তুমি আমি মৃত্যুর পরে যদি জাহান্নামের আসামি হয়ে যায়, এর চেয়ে বড় বদনসিব আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হচ্ছে। মনটার একটু নরম করে আজকের এখান থেকে বিদায় হইবা। যখন মাথার চুলটা কাটবা, আমার নবীর আদর্শ মতো চুলটা কাটাইবা। মুখের দাড়িটা যখন কাটাইবা, আমার নবীর আদর্শ মতো মুখের দাড়ি কাটাইবা। যখন তুমি পোশাক পরবা, আমার নবীর আদর্শের মতো পোশাক পরবা। রে যুবক, সাবধান সাবধান, আমার নবীর কষ্ট দিবা না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কয়, মান কাতাআ লিহিয়াতি, মান কাতাআ লিহিয়াতি ফাকাদ কাতাআ উনুকি। যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো, সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুর লাগাইলো। ওরে যুবক, আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হইবা। যাদের মাথায় টুপি আছে আর জীবনে কোনোদিন টুপি ছাড়বা না, মুখের দাড়িটার আর কাটবা না, সুন্নতি পোশাক পরবা, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটারে পরিচালনা করবা, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবা। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঠাইয়া আল্লাহরে দেখা। একটু চোখের পানিটা ছেড়ে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এতক্ষণের আলোচনা যদি বুঝেন তাইলে আমার প্রশ্নের উত্তর দেন। যদি সত্যিকার মানুষ হতে হয়, আল্লাহর কোরআন জানতে হবে কি হবে না? এটাই আমার আল্লাহ তাআলা কয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আবার আল্লাহ তাআলা প্রথমে বললেন দয়াময় আল্লাহ, দ্বিতীয় নম্বরে বললেন আমি আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। তিন নম্বরে আমার আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ মানুষ বানাইছেন। তার মানে আমার মালিক আমার আল্লাহ বুঝাইতে চায়, জন্মসূত্রে মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষের ঔরসে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। সত্যিকার মানুষ যদি হতে হয়, আল্লাহর কোরআন জানতে হয়। মানুষের ঘরে জন্মগ্রহণ কইরা যদি আল্লাহর কোরআন না জানে, সে মানুষ কোনোদিন হতে পারে না। এই মানুষ গড়ার জন্য মাদ্রাসা কত কায় না কেন? মানুষ গড়ার জন্য ওয়াজ মাহফিল, মানুষ গড়ার জন্য তাফসীর মাহফিল, মানুষ গড়ার জন্য জামাতে তাবলীগের মেহনত, মানুষ গড়ার জন্য হাক্কানি পীর মাশায়েখদের মেহনত, মানুষ গড়ার জন্য কত আমল। এ মুসলমান, আপনাদেরকে আমি একটু সুন্দর করে বোঝায় যায়, হিসাব মিলায় দেখেন, মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই সুন্দর মানুষগুলো আর পাওয়া যেত না। এই দুনিয়ার মানুষগুলো ময়রা থাকতো, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইত না, দাফন কাফন করার মতো লোক খুঁজে পাওয়া যাইত না। এই জন্য এখনো যদি মানুষ মরে যায়, গোসল করানোর জন্য কারে খবর দিবা? মসজিদের ইমাম সাহেবরে খবর দিয়ে নিয়ে আসো। কেন রে কপাল পড়া? মসজিদের ইমাম সাহেবরে খবর দিবি কেন? তোর বাপ মারা গেছে, তুই নিজে গোসল দিতে পারোস না বেটা? না, উনি গোসল দিতে পারে না। তিনি অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বিশাল কিছু হয়ে আস, কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় নাই। হুজুরদের দেখলে চান্দি গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। হুজুরদের দেখলে রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা বলে গালি দিছে। কথা কয় না কেন? আজকের মুসলমান, তুমি মরে গেছো, হুজুর ছাড়া তোমার জানাজা হয় না। কথা কন না কেন? ঠিক না? আবার মাঝে মাঝে কেউ তো কয় আমরা জানাজা দিতে পারি। কদ্দুরে যে তোমরা পারো, তা আমরা হুজুররা জানি। কথা কয় না কেন? জানাজায় তো সূরা ফাতিহা জোরে পড়া লাগে না, সবাই পারে। অন্য সূরাও তো জোরে পড়তে হয় না, ওটাও সবাই পড়ে। কথা কয় না কেন? ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, কয়ালাম মাঝে মাঝে কই, আজকে আমন করে হেন কয়ালে কি কম
আমাকে এলাকার এক হাজি, নাম হলো জব্বর হাজি। কি হাজি? কন্যা মানে এর নাম হলো আব্দুল জব্বার। নাম কি? পাবলিক দেখবেন না, পাবলিক আর অভ্যাস হলো উল্টা। আব্দুল জব্বার ডাকে জব্বর, নাম হলো আব্দুল গফফার ডাকে গফফইরা। নাই নাই নাই, নাম আব্দুল সত্তার ডাকে সত্তর। এটা ডাকবেন না, বিশেষ করে যে নামগুলোতে আল্লাহ পাকের সিফতি নাম সম্পৃক্ত সেই নামগুলো এভাবে ডাকবেন না, এটা কবিরা গুনাহ হয়। তো লোকটার নাম আব্দুল জব্বার, কিন্তু পাবলিক হারে কয় জব্বর। এবার হাজি সাহেব মক্কা থেকে হজ করে এসে হাজি হয় নাই, কথা কয় না, রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি হইছে। বুঝেন নাই? রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি হইছে। মানে আমাদের দেশে বলে বাঁশের কঞ্চি দিয়ে মানে চাই, আপনাদের দেশে কি চাই কয়নি? হ্যাঁ, চাই দিয়া মানুষ মাছ ধরে তো পানির মধ্যে ফালায় রাখছে। এ রাত্রে একটা ব্যাগ নিয়ে সব পানির থেকে চাইগুলো উঠায় ব্যাগের মধ্যে মাছ ঢুকাইতেছে। তো এলাকার তালুকদার সাহেব কি কারণে জানো, একবার হঠাৎ করে ঘুম থেকে উঠে রাত্রিবেলা লাইট মারছে, লাইট মাইরে একদম ডাইরেক্ট পড়ছে গিয়া জব্বরের গালে। ডাক দিছে, এই জব্বুরা! জব্বুরা তো সব মাছ টাছ ফালায় দিছে দৌড়। তালুকদারের কি আর চিনতে বাকি আছে? এইটাকে না, সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, ওই হাজিও বাজারে উঠছে। ওইটা তাকায় তালুকদার সাহেব দেখে যে লম্বা জুব্বা, মাথায় টুপি, হাজি রুমাল, দাড়ি টাড়ি সব বিশাল ভিন্ন লেবাস, হাত মোজা পাও মোজা যা আছে টাছে সব লাগায় ঠাগায় বাজারে ঘুরতেছে। হ্যাঁ, হাজি সাহেব ডাক দেয়, কিরে? এত চিন্তা করতেছে, রাত্রে করলো মাছ চুরি, দিনের বেলা এত বড় ঘটনা কি? কিরে হাজি হয়ে গেলি কেন? কি তালুকদারে হাজি কইছি তো, এলাকার লোক সবাই কয় হাজি। এও চিন্তা করে মানুষ 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি নাম ফুটাইতে পারে না। আমি রেডিমেড হাজি, রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাজি হয়ে গেছি গা, এই সুযোগ ছাড়ে কেটা? উনিও লম্বা জুব্বা টুব্বা পরে টরে একদম হাজি রুমাল লাগায় সুন্দর করেই চলে। একবার গেছে এলাকার বাজারে, সাড়ে ঠারে না আর কি, গেছে বাজারে। বাজার থেকে ফিরার পথে মসজিদে মাগরিবের নামাজের আজান দিছে, সব নামাজের ফাঁকি দিল। এইটা তোর ফাঁকি দেওয়া যায় না, কথা কয় না, ফাঁকি দেওয়া যায়? দৌড়ায় গিয়ে মসজিদে ঢুকছে। ইমাম সাহেব কি কারণে যেন ওই দিন ছুটিতে। উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা তো হেডে লম্বা দেখা যায়। হুজুর বুঝে না, সামনের দিকে যা, এরা সামনের দিকে ধাক্কা, আর হাজি সাহেব গুলি ব্যাক গিয়ার দেয়। এরা খালি কয় সামনের দিকে জানা, এই খালি না, কারে যান না। জোহর আসর হলে তো একটা কায়দা কানুন করে সিস্টেম করা আছে, এই মাগরিবের নামাজ কথা কয় না। 2-3 জনে মিলা কয়, দেখ রে হুজুর গোর অভ্যাস নিজে করে লুকায় রাখা, ধাক্কায় সামনে দেখ। 2-3 জন মিলে ধাক্কা দিয়ে সামনে দিছে। এই হাজি সাহেবের সব মিলায় পাড়ায় সূরা ফাতিহা আর সূরা ইখলাস, আপনারা যেটা কুলফু আল্লাহ সূরা কোন আর কি, প্রথম রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়া, রুকু দিছে, সিজদাও দিছে। দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়া, চিন্তা আছে কি করবে। মোটামুটি 1-1.5 মিনিট দাঁড়ায় রয়েছে, পেছন দিক দিয়েও কেউ কিছু কয়ে ঠয়ে দেয় না, কইলেও তো সামনের দিকে আগান যায়। নামাজ ছাইরা দিয়া পুরোটা ঘুরছে। 3 রাকাত নামাজের 1 রাকাত পড়াই দিছি, আর 1 রাকাতের আলহামদুলিল্লাহ সূরা পড়াই দিছি, বাকিটা তোমরা পড়ে লইতে পারো না, আমার দিকে চাই রইছি। হাসেন মিয়া, জানাজা পড়াইতে মন চায়, হ্যাঁ পারলে পড়াও না দেই, কথা কয় না। এত পড়াইতে পারো, পারলে মাগরিবের নামাজ পড়াও, পারলে এশার নামাজ পড়াও, কথা কন না কেন? মসজিদ কমিটির কিছু লোকজন আছে সেই খালি আমুকের চাকরি খেয়ালে। আগে তো এটা এত রোগ ছিল না, এখন তো এলাকার কিছু দায়িত্ব আসার পরে তো এখন এই রোগটা আমার কানেও আহে। যখন দেখে অমুকের চাকরি গেলে আমি হস্তক্ষেপ করি, এখন আমার কাছে আলাদা দেখা করে, সেরকম সব আলাদা দেখা করুন। আমার লগে আলাদা মসজিদ কমিটির সভাপতি, হুজুর আপনি জানেন না, হুজুরটা বহুত খারাপ,
আমি বললাম আপনি নামাজ পড়াইতে পারবেন, তাইলে হুজুরের আজকা বাদ দিন। না এটা কি হয় কথা কয়, তুমি নিজে নামাজ পড়াইতে পারো না, চাকরি খাওয়ার এত শখ দেখছে কেন তোমার? কথা কও ওলামায়ে। হ্যাঁ আমি বিশ্বাস করি হুজুরদের মধ্যেও 2-4 জন ভেজাল থাকতে পারে, পারে না যে এমন না, থাকতে পারে। যেটার মধ্যে ভেজাল আছে ওটা তো হুজুর না, তার মানে গড়ে পড়তে সব তো খারাপ না। কথা কন না কেন? কারণ রাস্তায় দাঁড়ায় যদি হুজুররাই ভালো না, তাহলে কি এটা ভালো হলো না খারাপ হলো? কথা কন না কেন? এই খারাপটার জন্য আপনি দায়ী থাকবেন। সব হুজুর খারাপ না, 2-1 জন খারাপ থাকতে পারে, তার জন্য সবাই দায়ী হয় না। 2-1 জন প্যান্ট শার্ট পরে জুতা চুরি করতে পারে, তার মানে কি সব প্যান্ট শার্ট পরান্নওয়ালা জুতা চোর? কথা কয় না তো। প্যান্ট শার্ট পরান্নওয়ালা কিছু অ্যাডভোকেটও তো আছে, কিছু ব্যারিস্টারও তো আছে। কথা কয় না, পাইলটও তো আছে। তাহলে বুঝতে হবে এটা কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু জুব্বাওয়ালা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কলুষিত করার জন্য এরাও 2-4টা উল্টো পাল্টা কাজ করতে পারে। তার মানে এই না সব হুজুররা গড়ে জঙ্গি। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বে ঠিক? জোরে খাও। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। হায়া শরম মানুষের না থাকলে কি হয়? এখন তো কোরআন শরীফ পড়া বলে আবার কি কি যেন উদ্বোধন হয়। নাউজুবিল্লাহ থাক, বাড়ি যেয়ে কয়েন কপাল পরা জাতি। চিল্লায় জোরে বলেন নাউজুবিল্লাহ। সিনেমা হল আর ছবি মুক্তি দিতে গিয়েও যদি কোরআন শরীফের তিলাওয়াত হয়, মনে রাখতে হবে বাংলার জমিনে কিয়ামত সন্নিকটে এসে গেছে। হায় হায় মুসলমান, কোন জায়গায় যাব, কোন জায়গা নিয়ে কথা বলবো, কোন সাইড নিয়ে কথা বলবো বলেন আমাকে। যেই সাইড নিয়ে কথা বলতে যাই ওখানেই তো ধ্বংস হয়ে আছে। মলম দেবে কোন জায়গায় বলেন? কোরআন তিলাওয়াত করে পবিত্র জায়গা উদ্বোধন হবে। কোরআন তিলাওয়াত করে ঘরে ঘরে। নবীজি এই কথাটাই তো বলে গিয়েছেন, আহারে খুব শীঘ্রই এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। জামানা এমন এক সময় আসবে মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। কোরআনের প্রথা থাকবে, কোরআনের প্রথা থাকবে, কোরআনের বাস্তবায়ন থাকবে না। আজকে মুসলমান তো আমরা নামে আছি। যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি মুসলমান, বলে হ্যাঁ, খুব বুকটা উঁচা করে আমি মুসলমান। মানে মুসলমান তো ফজরের নামাজ পড়ছেন না, জোহর পড়ছেন না, আসর পড়ছেন, আস্তে আস্তে আওয়াজ কমে না, মাগরিব পড়ছেন না, এসব কথা কয় না, কথা কয় না। মুসলমান কি আজীবের জমানায় আছি, কি আজীব। এই কথাগুলো আপনারা শোনার জন্য প্রস্তুত ছিলেন না, আমি ভালো করেই জানি। আপনারা এই ওয়াজ শোনার জন্য প্রস্তুত না, কারণ গায়ে লাইগে যাইতেছে তো। চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। দেখেন না চেহারা কি মলিন হয়ে গেছে এক একজন। হায় 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 রে মুসলমান, তোমার আজকে নামাজের খবর নেই। মুসলমানের বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় ফজরের কি বলে, ওজুর ফরজ কয়টা, পারে না। গোসলের ফরজ কয়টা, পারে না। তায়াম্মুমের ফরজ কয়টা, পারে না। নামাজের ভিতরে কয় ফরজ, পারে না। হ্যাঁ, নামাজের বাহিরে কয় ফরজ, পারে না। আমিয়া নামাজের সুন্নতি মুআক্কাদা কতগুলো, পারে না। 2 রাকাত নামাজে কতগুলো মাসআলা জানে না। খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হয়, পারি না। খানা খাওয়ার শেষে কি দোয়া পড়তে হয়, জানি না। খানা খাওয়ার দোয়া ভুলে গেলে কি দোয়া পড়তে হয়, হুজুর জানি না। তাহলে জানোটা কি
তোমরা খালি একটা জিনিস পাইছো, হুজুররা জানে না। আরে মিয়া হুজুররা তো খালি ইংলিশ জানে না, তাও তো ইংলিশ তোমরা কইলে ভালো করেই বুঝি। এরপরে টুকটাক আলহামদুলিল্লাহ কইতেও পারি, একদম খারাপ পারি যে তাও না। কথা কয় না কেন? মাদ্রাসায় পড়ার পরে যতটুকু ইংলিশ সমাজে চলার জন্য লাগে আলহামদুলিল্লাহ একদম হুজুররা কম পারে না। তোমার দিকে তাকায় যদি 50টা প্রশ্ন করি একটা পারো না, হুজুরগর দোষ ধরো, লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোমার হুজুরদের এত দোষ ধরো? তোমার মধ্যে হাজার দোষ আছে। চালইন যদি শুয়ে রে কয় তোমার একটা ছিদ্র আছে, চালইন যদি শুয়ে রে কয় তোমার একটা ছিদ্র আছে, এই ইজ্জত কই রাখবেন মুসলমান? আজীব হয়ে গেল। আল্লাহ হেফাজত করুন এই জাতিকে। এই জন্য বারবার করে বলছি, যদি মানুষ হতে হয় আল্লাহর কোরআনের কাছে আসেন, আল্লাহর কোরআনের কাছে আসেন। সাহাবায়ে কারাম জন্মসূত্রে কাফির, জন্মসূত্রে মুশরিক সাহাবায়ে কারাম, কিন্তু এরা যখন নবীজির কাছে গিয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক একজন সাহাবী নবীজির মাথা আনার জন্য রওনা। হ্যাঁ, হযরত আমর নবীজির মাথা আনার জন্য রওনা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাস তো আপনাদের জানা আছে। মাথা আনার জন্য রওনা করলে কে যেন ডাক দিয়া কয় মুহাম্মদের কল্যাণ আনতে যাও। বাড়ির খবর নিছ? হযরত আমরের মতো ব্যক্তি যিনি মেজাজ গরম হয়ে গেছে, মাথায় রক্ত উঠে গেছে, কেমন আমি মুহাম্মদের মাথা আনার জন্য যাই আর আমার ঘরেই মুহাম্মদের জন্মগ্রহণ করবে? বাস্তবতা দেখার জন্য দৌড়ায় বাসায় চলে গেছে। দরজার মধ্যে কান লাগায় দেখে আসলেই বোন আর বোনের জামাই দুজন মিলে কোরআন পড়তেছে, আর কোরআনের শিক্ষা দিচ্ছে আরেকজন সাহাবী। আল্লাহু আকবার। লাঠি মেরে দরজা ভেঙে ফেলছে, লাঠি মেরে দরজা ভেঙে ফেলে, লাঠি মেরে দরজা ভেঙে ফেলে। আগে বোন জামাইকে ধরছে, তুই এই ষড়যন্ত্র করছিস, তুই এই ষড়যন্ত্র করেছ। বোন জামাই ডাক দিয়া কয় আমার কোনো অপরাধ নেই। এক থাপ্পড় মেরেছে বোন জামাইকে। বোন জামাইয়ের সামনে গিয়া বোন ধরে ফেলছে। আমার স্বামীকে মারবে না ভাই, যতটুকু মারার আমাকে মারো, যতটুকু মারার আমাকে মারো, আমার বোন জামাইকে মাইরো না। বোনের গালে আরেক থাপ্পড়, থাপ্পড় দিলেই বোনের গালে ঠোঁট ফেটে রক্ত পড়তে আরম্ভ করছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে মহাব্বতের বন্ধন হয় ভাই আর বোনের মহাব্বত, ঠিক না বেঠিক? এর চেয়ে উত্তম বন্ধন হয় না। বাবা এবং মার সন্তানের পরে সবচেয়ে উত্তম বন্ধন হলো বাবা এবং কি বলে ভাই এবং বোনের মহাব্বত। বোনটা টপ 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 করে গাল দিয়ে পানি পড়তেছে, রক্ত পড়তেছে। বোন হযরত আমরের দিকে তাকায় চোখ দিয়ে পানি ফেলে কান্না আরম্ভ করছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে ভাই আমার, জীবনে কোনোদিন আমার গায়ে আঘাত করো নাই, আজকে তুমি আঘাত করলা। মারো আমারে, মারো, যতটুকু মারছে আরো হয় না, আমারে মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে ফেলাও। আল্লাহর কসম করে বলি কালিমা গ্রহণ করেছি, জীবন চলে যাবে কালিমা ছাড়তে রাজি না। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, বোন রে মারলাম, বোন জামাইকে মারলাম, তারপরে ওরা কালিমা গ্রহণ করেছে, ছাড়তে চায় না। আস্তে আস্তে করে রাগ নিচে নেমে গেছে। বোনের শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তে দেখে হযরত আমরের রাগটা যেন পানি হয়ে গেছে। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বোনের দিকে তাকায় ডাক দেয়, বোন আমার, জি কোরআন পড়তেছিলা পৃষ্ঠাটাকে একটু আমারে দেওয়া যায়? বোন চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর বলে, না ভাই না, তোমার কাছে দেওয়া যাবে না, তোমার কাছে দেওয়া যাবে না, তুমি অপবিত্র, অপবিত্র কোনো মানুষের কাছে কোরআন দেওয়া যাবে না, তোমার কাছেও আমি কোরআন দেব না, কোরআন দেব না। ভাই যদি কোরআন তোমার কাছে দিতে হয়
আগে সুন্দর করে গোসল করতে হবে, পাক পবিত্র হয়ে যেতে হবে। হযরত আমার শর্ত অনুযায়ী চমৎকার করে গোসল করলেন, পাক পবিত্র হইলেন। এইবার কোরআন শরীফের আয়াত লিখিত পৃষ্ঠাটা দিয়ে সামনে ধরলেন। হযরত আমার আরবি জানে, আস্তে আস্তে পড়তে আরম্ভ করেছে। কোরআনের আয়াত পড়তে 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 একটা পর্যায়ে এসে পড়া শুরু করেছে, ইন্নানি আনাল্লাহ ইন্নানি فاعبدني وأقم الصلاة لذكري। কোরআন শরীফের আয়াতগুলো হযরত আমার পড়তেছেন। হযরত আমারের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো বের হয়। হঠাৎ করে এক হাতে বোন জামাইকে ধরেছে, আর এক হাতে বোনরে ধরে ডাক দেয় চোখের পানিগুলো ছেড়ে, বোন আমার বুঝতে পারি না, এই কোরআন যদি তোদেরকে মুহাম্মদ শিখাইয়া থাকে আর দেরি করা যাবে না, মুহাম্মদের কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হব। এক হাতে বোন আর এক হাতে বোন জামাইকে নিয়ে রওনা করেছেন। বোন জামাইকে নিয়ে রওনা করছে, দুইজন মিলে আস্তে আস্তে করে চলতেছে। হযরত আমার সামনে সামনে হাঁটতেছেন, বোন আর বোন জামাই দুই হাতে ধরা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দারুল আরকামে বসা, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন হযরত আমার তার বোন আর বোন জামাইরে নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর ওমর আসতেছে, আপনি তাকাইয়া কি দেখেন না? আপনি বললে আমরা আমরের প্রতিহত করব। আমার নবী বলেন, ধৈর্য ধরো, এত বাড়াবাড়ি কইরো না, দেখি না আমর কি করতে চায়। আমার নবীর তো ভালো করেই জানা আছে, আমার নবী তো রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া হযরত আমরের জন্য দোয়া করেছিলেন, আমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন। দুই আমরের নবী আল্লাহ পাকের কাছে দুই ওমর থেকে এক ওমরে চাইছেন আল্লাহ। এক ওমর হলো ওমর ইবনে হিশাম, আর এক ওমর হলেন ওমর বিন খাত্তাব। ওমর বিন হিশাম আবু জাহাল বলে আমরা যারে চিনি। আল্লাহর নবী তো আল্লাহ পাকের কাছে চাইছেন, গো আল্লাহ, আমার দুই ওমরের যে কোনো একজন ওমরকে আমার কাছেই না কালিমা পড়াইয়া ইসলামের সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিও। আমার মুসলমান ভাই, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আস্তে করে ইশারা করে বললেন, না না, দাঁড়াও না, তোমরা দাঁড়াইও না, চুপচাপ করে বসো, দেখি আমর কি করতে চায়। আমার মুসলমান ভাই, হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে চলে আসলেন। আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়ায় গেছেন, পয়গম্বর, হযরত আমর যদি আপনার গায়ে আঘাত করে, আমি আবু বকরের জীবন থাকতে আপনার যাররা পরিমাণ ক্ষতি হইতে দেব না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মুসলমান, এমন একজন সাহাবী, নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসেন। আওয়াজ করে চিল্লায় বলুন ঠিক কিনা? ওই যে আমার নবী বলেছিলেন, আবু বকর যে কোনো দিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বহুত দিন পরে জিবরিলের অনুমতি পাইয়া, আল্লাহ পাকের অনুমতি পাইয়া বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হিজরতে চলে যাবেন। আবু বকর সিদ্দিকের বাড়িতে আইসা আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। ডাকটা দিতে দেরি হয়, আবু বকর সিদ্দিক দরজা খুলে সামনের দিকে দাঁড়াইতে দেরি হয় না। আমার নবী ডেকে বললেন, আবু বকর
কি ব্যাপার, ডাকটা দিতে দেরি হলো, তোমার দরজা খুলতে দেরি হলো না, কারণটা কি? কারণটা কি? আবু বকর সিদ্দিক ডাক দেয়, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলেছেন যে কোনো দিন হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দিন থেকে আরম্ভ করে আমি কোনো দিন বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। আল্লাহু আকবার, চিল্লায় জোরে কও মুসলমান। আবু বকর সিদ্দিক তেমন একজন সাহাবী, যেই সাহাবী নবীর জন্য মার খায়, নবীর জন্য মার খায়, রক্ত পড়ে, কিন্তু আবু বকর সিদ্দিক তারপরও আমার নবীরে ভোলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর, আপনি যদি আমারে পারমিশন দেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াই একটু খুতবা দিতে চাই। আমার নবী ডেকে বললেন, তোমার কি সাহস হয়? আবু বকর বললেন, যদি আপনি পারমিশন দেন অবশ্যই আমার সাহস হয়। আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে খুতবা দিতে আরম্ভ করলেন। মক্কার কাফির মুশরিকরা যার হাতে যা ছিল এক একটা সেই জিনিসগুলো নিয়ে আবু বকর সিদ্দিকের উপরে হামলে পড়েছে। সবাই মিলে আবু বকর সিদ্দিককে বেধড়ক মারতে আরম্ভ করেছে। কেউ লাঠি সোটা দিয়া পিটায়, কেউ তরবারি দিয়ে আঘাত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে বেহুশ বানায় বালুর মধ্যে ফালাইয়া রাখছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচে না, মনে হয় আবু বকর মরেই গেছে, মৃত মনে করে ফালায় রাইখা চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা, কলিজার টুকরা সন্তান, চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, নাকের কাছে হাত নিয়ে দেখে হালকা হালকা করে শ্বাস প্রশ্বাস চালু আছে। মায়ের চোখে পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এখনো হুঁশ নাই। মা নিজের হাত দিয়া নেকড়া ভিজায় ভিজায় পুরো শরীরের ক্ষত জায়গাগুলোর রক্ত মুছায় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এখনো হুঁশ নাই। মাথার মধ্যে তেল মালিশ করে দেয়, হুঁশ ফিরে আসে কিনা, হুঁশ ফিরে আসে কিনা। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে আসলো। মায়ের দিকে তাকায় আস্তে করে ডাক দেয়, মা গো, আমারে বলো তো আমার নবী কেমন আছে? যেই মানুষটার এতক্ষণ ধরে হুঁশ নাই, সেই মানুষটা হঠাৎ করে ডাক দেয়, মা আমার নবী কেমন আছে আমারে বলো। মা একটা ধমক দিয়ে বললেন, চুপ কর, আর কোনোদিনই মুহাম্মদের নামটা তুই নিবি না। কারণ মা তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। এই মুহাম্মদের নাম তুই আর কোনোদিন নিবি না। আজকে মুহাম্মদের জন্য মক্কার লোকজনগুলো তোরে মেরেছে, তুই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতি, কোনোদিন মুহাম্মদের নামটা তুই নিবি না। আবু বকর সিদ্দিক ডাক দেয়, মা আমি কেমনে তোমারে বুঝাবো জানি না। আমি যদি মরেও যাই, নবীর চেহারাটা না দেখলে আমার ভালো লাগে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। নবীজির সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার নবীর কাছে বড় প্রিয়, ঠিক না বেটে? আওয়াজ করে আবু বকর সিদ্দিক ঠিক বললেন, মা গো, আমার মক্কার কাফিররা যদি মেরে ফেলে, ও মা, আমি তোমার কাছে বলি নবীজির চেহারা দেখা না পর্যন্ত আমার মনটা মোটে মিটবে না। মা তুমি যদি আমারে পারো, আমার নবী কই আছে আমার একটু খবর নিয়ে দাও, খবর নিয়ে দাও, আমি নবীর কাছে যাব। মা তাকায় দেখে সন্তানটা খানা খাইতে পারে না, সন্তানটা বাঁচতে চায় না। হঠাৎ করে মা তাড়াতাড়ি করে একটুখানি দুধ পেয়ালার মধ্যে নিয়ে আসছে। বাবারে, এই দুধটুকু পান কর, তোর শরীর থেকে প্রচন্ড রক্ত ঝরেছে, একটু শরীরের শক্তি পাবে। হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি করে পেয়ালাটা সরায় দেয়। মা আমার সামনের থেকে পেয়ালা সরাও, আমার সামনে পেয়ালা দিও না। আমি ততক্ষণ পর্যন্ত দুধের মধ্যে মুখ লাগাবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সন্ধান না পাইব, নবীজির
চেহারাটা না দেখা আমি আবু বকর সিদ্দিক দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। মা তাকায় দেখে আমার কলিজার টুকরা সন্তান মনে হয় বাঁচবে না। তাকায় বলে বাবা আমি কই পাবো তোর নবীর সন্ধান, কই পাবো মুহাম্মদের সন্ধান? বলে কোথাও যদি না পাও ওই ওমরের বোন আছে ফাতেমা কালিমা গ্রহণ করেছে, ওর কাছে গিয়া জিজ্ঞাসা করো আমার নবী কই। আবু বকর সিদ্দিকের মা দৌড়ে গিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত ওমরের বোনের কাছে গিয়া জিজ্ঞাসা করে, মা বলো তো তোমাদের মুহাম্মদ কই? হযরত ফাতেমা বাহানা করলেন, মুহাম্মদ কই আছে আমি কেমনে বলবো? তবে আপনার সন্তান যেহেতু অবস্থা খারাপ, আমি আপনার সন্তানটা দেখে আসতে পারি। বাহানা করে দেখার জন্য রওনা করলেন। তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, পর্দা ফরজ হয় নাই। হযরত ফাতেমা দরজা দিয়ে ঢুকতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া আছে। আস্তে করে ডাক দেয়, বোন আমার, আমারে বল না আমার নবী কই? আল্লাহু আকবার চিল্লাকো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আস্তে করে মুখের মধ্যে আঙ্গুল রেখে বললেন, চুপ কর, তোর মা পেছনে আছে, জোরে কথা বলিস না, মা শুই না পালাবে। আবু বকর সিদ্দিক বললেন, আমার মা জানলে কোনো অসুবিধা নাই, আমারে বলো কোনো অসুবিধা নাই। হযরত ফাতেমা বললেন, একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। আবার মুসলমান ভাই কথাটা শুনতে দেরি হয়। হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া আস্তে করে ডাক দেন, মা গো মা, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, একটা ছোট্ট আবদার করব, আমার কি রাখবা? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, বাবা পাগলামি করো কেন? তোর পুরো শরীরে রক্ত টপ টপ করে পড়ে, আমি তোরে সেবা সুস্থ করে ভালো বানাই, এরপরে তুই যেখানে যাইতে চাও আমি তোরে নিয়ে যাব। হযরত আবু বকর বলেন, মা আবার ছোট্ট আবদারটা যদি রাখো, আমার একটু নিয়ে তুমি নবীর কাছে যাইবা, আমি একা একা হাইটা যাইতে পারবো না, আমি তোমার কাঁধে ভর করে করে আমার নবীর কাছে যাইতে চাই। মা বাচ্চাটার দিকে তাকায়া চোখ দিয়ে পানি ফেলায়া কাঁদতে আরম্ভ করেছেন, কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মা যিনি তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না বেটিকে আওয়াজ করে বল। এই মজলিসটার মধ্যে যার মা নাই ওই মানুষটা জানে মা না থাকা কতটা কষ্টের, ঠিক না বেটিক জোরে বল। আরে মুসলমান, সফর থেকে আসলে, বহুত দূর থেকে আসলে মা যেন দরজা করে তাকায় রইছে সন্তানটার দিকে। আজকে যাদের মা ঘরে নাই, যদিও প্রেয়সী স্ত্রী আছে, কিন্তু মায়ের আদর তো আজ খুঁজে পাওয়া যায় না। ওরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে মা নাই, ওদের চোখে পানি, কারণ এদের মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। ওরে যুবক, আমার মতো কার কার মা নাই? একটু হাতগুলা উঁচা করো তো দেখি। আমারও তো মা নাই, আমারও মা নাই। এইখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইবা, হয়তো দরজায় টোকা দিবা, তোমাদের মা দরজা খুলবে। আমি আজাদি বাসায় গিয়ে দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আরে কার কার বাবা নাই? আপনারও হাতগুলা উঠা। আমার কলিজার টুকরো যুবক, তোমরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলোর চেহারা, বাবা হারা মানুষগুলোর চেহারা তাকায় দেখো। এদের চক্ষু দিয়ে টপ 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 করে পানিগুলো পড়ে। আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি কইরো না। আজকের এই মাহফিলটা শেষ করে বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা, মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা। যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা মাফ না করবে, পাও দুইটারে ছাড়বা না, ঠিক না বেটিকে আওয়াজ করে বল। যুবক, হযরত আবু বকর সিদ্দিক মায়ের দিকে থেকে চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পালায়। মা আবু বকর সিদ্দিকরে উঠাইয়া কাঁধের মধ্যে হাত
তাকায় বলে বাবা চল, তুই আমার কলিজার টুকরা সন্তান, তুই যদি আমার নবীর কাছে যাইতে চাও আমি কি না নিয়ে পারি বল। মা আবু বকর সিদ্দিক নিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। পাহাড়ের বাঁকা বাঁকা পথ বেয়ে 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 উপরের দিকে উঠতেছে। আমার নবী দূর থেকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর দিকে আগায়। নবীজি বসাব থেকে দাঁড়ায় গেলেন, দূর থেকে তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে রক্তের দাগ। কাফিররা মারতে মারতে পুরো শরীরটার মধ্যে রক্ত বড়ায় ফেলাইছে। আমার নবী তাকায় দেখে কপাল ফেটে রক্ত বের হয়। নবী আমার তাকায় দেখে ঠোঁট ফেটে রক্ত বের হয়। বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিন তাকে দেখা আল্লাহর নবী হাত দুটো বাড়ায় দিছে, আবু বকর আমি নবীর কোলে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত বাড়ানোর ডাক দেখে নিজের ধরে রাখতে পারে না। মায়ের কাঁধের থেকে হাতটা সরাই একটা দৌড় দিয়েছে। হুমড়ি খায় আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী তাড়াতাড়ি করে উঠাইয়া বুকের মধ্যে চাপ দিয়া রাখলেন। আবু বকর সিদ্দিক আমার নবীরে পাইয়া গালের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়, হাতের মধ্যে চুমা দেয়। আর ডেকে ডেকে বললেন পয়গম্বর আপনার কি কোনো ক্ষতি হয়েছে নাকি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর ডেকে বলে আবু বকর আমার নবীর কোনো ক্ষতি হয় নাই, তোমার ক্ষতি হয়েছে নাকি বলো। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আপনাকে রক্ষা করতে গিয়ে যদি আমার জীবনটা চলেও যায় কোনো আফসোস নাই। এরে দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক আজকে দাঁড়িয়ে গেছে, হযরত আমার সামনের দিকে আগাইতেছে, পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর ওমর যদি আপনার গায়ে কোনো আঘাত করে আমি ওমরের কিন্তু জিন্দা পুঁতে ফেলবো, ওমরের কিন্তু দুনিয়ার থেকে বিদায় কইরা ফেলবো। আমার নবী বললেন অপেক্ষা করো দেখি ওমর সামনের দিকে আগায় আগায় কি করে। হযরত ওমর আস্তে আস্তে একদম নবীজির সামনে দাঁড়াইয়া গেছে। হযরত ওমরের এক হাতে তরবারি, তরবারিটা এখনো খোলা, এক হাত দিয়ে বোন ধরা, আরেক হাত দিয়ে বোন জামাইকে ধরা। আমার নবী হঠাৎ করেই আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোমরের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে হালকা করে আঘাত করলেন। ডেকে বললেন কি খবর আমার, কেন আসছো? নবীজির খোঁচাটা দিতে দেরি হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেলেন। আস্তে করে তরবারিটা উঠাইয়া নবীজির পায়ের সামনে রেখা আমার নবীজির দিকে তাকায় বলেন পয়গম্বর আল্লাহর নবী এতদিন এই তরবারি ছিল ইসলামের বিরুদ্ধে, এতদিন এই তরবারি ছিল কোরআনের বিরুদ্ধে, এতদিন এই তরবারি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। আজকের থেকে এই তরবারি ইসলামের পক্ষে, আজকের থেকে এই তরবারি কোরআনের পক্ষে, আজকের থেকে এই তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে। নবী আমার আর দেরি করতে চাই না, আমার কালিমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, এই আবু বকর এই আমরকে তোমরা কি জানো? যে আবু বকর, যে আমর, যে উসমান, যে আলী এক সময় ছিল জাহান্নামের আসামি। নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আর এত চরিত্রবান হয়ে গেছে। আমার নবী জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় হয়েছেন। ঠিক না বেটে আওয়াজ করে বল। এর দুনিয়ার মুসলমান, তুমি আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তুমি আমি মৃত্যুর পরে যদি জাহান্নামের আসামি হয়ে যায় এর চেয়ে বড় বদনসিব আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। এই জন্য আজকের এই মাহফিলটার মধ্যে যারা বসেছ মনটার একটু নরম করে আজকের এখান থেকে বিদায় হইবা। যখন মাথার চুলটা কাটবা আমার নবীর আদর্শ মতো চুলটা কাটাইবা। মুখের দাড়িটা যখন কাটাইবা আমার নবীর আদর্শ মতো মুখের
দাড়ি কাটাইবা, যখন তুমি পোশাক পরবা আমার নবীর আদর্শের মতো পোশাক পরবার যুবক সাবধান সাবধান, আমার নবীর কষ্ট দিবা না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয় মান কাতাআ লিহিয়াতি ফাকাদ কাতাআ উনুকি, যে ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি নবীর ঘাড়ের মধ্যে খুর লাগাইলো। ওরে যুবক আজকের এই মাহফিলটার থেকে ওয়াদা করে বিদায় হইবা, যাদের মাথায় টুপি আছে আর জীবনে কোনোদিন টুপি ছাড়বা না, মুখের দাড়িটার আর কাটবা না, সুন্নতি পোশাক পরবা, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটারে পরিচালনা করবা, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবা। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া আল্লাহরে দেখা, একটু চোখের পানিটা ছেড়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানিটা ছেড়ে জবান খুলে ডাক দাও আল্লাহ। ওরে দয়ার মাওলারা ওরে দয়ার মাবুদ রে আল্লাহ, আয় আল্লাহ তোমার গোলামদের দিকে তাকায় দেখো, তোমার গোলামেরা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর মাফ চায়। আল্লাহ আমরা সবাই মিলে ওয়াদা করলাম নবীজির তরিকা ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন।